আমাকে একটু সময় দিন। ওকে, ওকে, আমরা ডাউনলোডসে যাই। ডাউনলোডসে গিয়ে ডেটা 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 অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স, দেন ওকে, আজকে আমাদের ক্লাস থ্রিতেও বেসিক চলবে। আমরা বেসিকটা সম্পর্কে বেসিকটা আরেকটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবো। ওকে, আমি নামকরণ করি এটা ক্লাস থ্রি। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ওকে। লাস্ট ক্লাসে আমরা সিম্পল যোগ বিয়োগ দেখেছিলাম। আমরা একটু রিভিউ করি। এই যোগ বিয়োগগুলো যে কেউ পারবে, এবং ভেরিয়েবল সম্পর্কে আমরা একটা বোঝার চেষ্টা করেছিলাম যে ভেরিয়েবলগুলো কি এবং ভেরিয়েবলগুলো কিভাবে কাজ করে, নাকি? ওকে, আমরা আরেকটু এখান থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, বাট স্টিল আমরা এখনো বেসিকে আছে, এবং বেসিকটা আমাদের খুবই খুবই স্ট্রং করতে হবে। হ্যাঁ, বেসিকটা স্ট্রং না করলে আমরা কিন্তু ভালো করতে পারবো না। ওকে, আচ্ছা, এটা ওপেন হোক। ওকে, আমরা এখানে প্রিন্ট সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, যে প্রিন্ট কিভাবে করতে হয়। আর সে ধরেন যে এরকম হতে পারে যে সে ওকে, আজকে আর একটু বেসিকের পর আরেকটু অ্যাডভান্সের দিকে যাব। সে ধরেন যে a ইকুয়াল টু আমার সে 10 ডিভাইডেড বাই 3। তো এটার আনসার কত আসে কথা? এটার আনসার আসবে সামথিং এরকম। এখন সে ধরেন যে দশমিকের পরে আমি শুধুমাত্র দুইটা ঘর দেখতে চাচ্ছি, তাহলে আমি এটা কিভাবে করব? নর্মালি আমরা কি করি, আমরা এইভাবে প্রিন্ট করতে পারি, আবার এইভাবে আমরা প্রিন্ট করতে পারি, নাকি? বাট আমরা এই যদি দশমিকের পরে কোনো কিছু শুধুমাত্র দুই ঘর পর্যন্ত দেখাবো, এই ধরনের কোনো কিছু যদি করতে চাই, তাহলে আমাকে এই প্রিন্টের ভিতরে কাজ করতে হবে। প্রিন্টের ভিতরে আমাকে ইউজ করতে হবে এই ধরনের পার্সেন্টেজ। আমি এটাকে একটু বড় করি। হ্যাঁ, পার্সেন্টেজ সে ধরেন যে দুই ঘর, তো দুই ঘর এফ। এফ মানে সে ধরেন যে ফ্র্যাকশন বা ফ্লোট আর কি। হ্যাঁ, তারপর আমি সে ধরেন যে এ দিতে পারি, অথবা সে ধরেন যে পার্সেন্টেজ এ, এরকম কিছু দিতে পারি। পার্সেন্টেজ এ দিয়ে দেখি, পার্সেন্টেজ এ দিব নাকি জাস্ট এভাবে দিয়ে দেখি। এভাবে দিলে বোধহয় ইরর আসতে পারে। না, এভাবে দিয়ে হয় নাই। আমাকে এখানে পার্সেন্টেজ দিতে হবে। এই পার্সেন্টেজটা কাজটা হলো যে এই যে এখানে যে ফাংশনটা লিখছি, এই ফাংশনটাকে সে এটা ধরে নেবে, এটার মাধ্যমে পার্সেন্টেজটার মাধ্যমে সে ধরে নেবে যে ওইটা এটার মাধ্যমে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, দশমিকের পরে এখানে দেখেন যে
মাত্র ইয়ার করছে, তার মানে কি এটা পিছন দিক থেকে কাজ করতেছে বলে মনে হচ্ছে নাকি? সে আমি যদি আমি এখানে দেখেন দশমিক, এই যে এই দশমিক, এখানে একটা দশমিক দিতে হবে, পার্সেন্টেজ দশমিক 2f, ঠিক আছে? এটা দিলে একমাত্র কাজ করবে। হ্যাঁ, আমি এখানে ভুল করছিলাম, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে আসলে দশমিকটা কিভাবে কাজ করে। এখন সে ধরেন যে আমি লিখলাম যে সিটি ইকুয়াল টু লিখলাম যে সে ধরেন যে সাউথ কোরিয়া, ঠিক আছে? সাউথ কোরিয়া লিখলাম। এখন আমি এই সিটিটাকে 10 বার প্রিন্ট করতে চাচ্ছি, 10 বার। তাহলে কিভাবে প্রিন্ট করতে পারি? সিটি ইন্টু 10 দিলে তো প্রিন্ট হয়ে যাচ্ছে নাকি? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন, এখানে কি নাই? কোরিয়া এবং সাউথের ভিতরে স্পেস নাই। এটা আমার প্রথমটা না, সেকেন্ডটা হলো এটা। তাহলে বলেন তো দেখি, আমি কোরিয়ার পিছনে স্পেস দিব নাকি সাউথের সামনে স্পেস দিব? মানে সাউথের সামনে একটা স্পেস দিব নাকি কোরিয়ার সামনে একটা স্পেস দিব? কোনখানে স্পেস দেওয়াটা উচিত হবে? নাকি দুটোর সামনে স্পেস দিতে হবে? মানে দুটো, সাউথের সামনেও স্পেস দিতে হবে, কোরিয়ার যে কোনো একটাতে দিলে হবে মনে হয়, মানে সাউথের আগে বা কোরিয়ার পরে। না, আমাকে দুইটার আগে দিতে হবে। সে ধরেন যে আমি কোরিয়ার আগে দিলাম, হ্যাঁ, কোরিয়ার পরে দিলাম স্পেস, দেখবেন যে আমার এটা ঠিক হয়ে গেছে, তাই না? আবার যদি আমি দুইটার ভিতরে দুইটার উপরেও দিই তাহলেও কিন্তু এটা ঠিক হবে। আমি যদি দুইটা দিই, দুইটা দিলেও আমার এটা ঠিক, ঠিক আছে? তো ওকে, এখন আমরা দেখলাম যে আমরা চাইলে এইভাবেও কিন্তু আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি, ঠিক আছে? এখন যে আমি যে জিনিসটা প্রিন্ট করলাম বা যেটা আমার ডেটা, ঠিক আছে, সেটা হচ্ছে এটা আমার 3.33, এটা কি, এটা কি ধরনের ডাটা টাইপ? এটা হলো যে ফ্লোট, এটার ডাটা টাইপের নামটা হলো ফ্লোট, ঠিক আছে? তাহলে এটা কি, নর্মালি এই যে 10 লিখলাম, এই 10টা শুধুমাত্র 10 যদি থাকে, হোল নাম্বার যদি থাকে ওইটা কি, ওটা হলো যে নিউমেরিক্যাল বা ইন্টিজার টাইপ ডেটা টাইপ। এখন প্রত্যেকটা ডেটা টাইপকে আমি কিভাবে আন্ডারস্ট্যান্ড করব কোনটা কি ডাটা টাইপ, ঠিক আছে? সে ধরুন যে আমি এখানে এক একটা ডাটা টাইপ লিখি, ঠিক আছে? এ ইকুয়াল টু আমি লিখলাম সে ধরুন যে সাজু, ঠিক আছে? পরেরটাতে আমি বি ইকুয়াল টু লিখলাম এটা 10, তারপরটাতে সি ইকুয়াল টু লিখলাম 10.5, তারপরে ডি ইকুয়াল টু ট্রু লিখলাম, তারপরে এতটুকুই দেখি আমরা, হ্যাঁ, দেখি কাজ করে কিনা। ওকে, এটাতে ইরো দেওয়ার কথা, কারণ এই যে ট্রু লিখছি, এই ট্রুটা হলো কি কোটেশনের ভিতরে লিখি নাই, সেটা হচ্ছে ট্রু লিখলাম। এখন এই প্রত্যেকটা যে আমি যদি ডাটা টাইপ দেখি তাহলে কিভাবে দেখব? সামনে একটা টাইপ ফাংশন ইউজ করব। টাইপ ফাংশনের ভিতরে আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে রাখি, তাহলে আমি যে প্রিন্ট করি, এটার মানে কি বলেন তো দেখি? এটা ফুল ফর্ম কি? স্ট্রিং। স্ট্রিং এটার ফুল ফর্ম হলো যে স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং এটার ফুল ফর্ম। হ্যাঁ, স্ট্রিং মানে হলো যে কোনো ধরনের টেক্সট রিলেটেড, যে কোনো ধরনের টেক্সট রিলেটেড আন্ডার দি কোটেশনস অফ ডাবল কোটেশন অর সিঙ্গেল কোটেশন অর এনিথিং, যেটা হোক না কেন, স্ট্রিং জার আর স্ট্রিং দুইটা তো তার মানে আমি এখানে যেটা লিখছি না, স্ট্রিং আরেকটা হলো যে স্ট্রিং জার নামে কিছু নাই না? স্ট্রিং জার ওই রকম তো কিছু নাই না? ইন্টিজার না, ওরকম কোনো কিছু নাই, ঠিক আছে? তো তার মানে আমি যেটা লিখছি এটা কি আমার স্ট্রিং ডাটা টাইপ, তাই না? এরপরে যেটা লিখলাম এটাও স্ট্রিং ডাটা টাইপ। আর এই সামনে যেগুলো ইকুয়াল টু এর আগে এগুলোকে বলা হয় ভেরিয়েবল, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? ইকুয়াল টুর আগে যেগুলো লিখেছি এগুলো কি ভেরিয়েবল আমার। ভেরিয়েবল রিপ্রেজেন্টেড দি ভ্যালু অফ দি এরে অফ ডাটা। এরে বলতে কি বোঝানো হচ্ছে? আমরা এক্সেলে দেখছি না, এরে বলতে কি বাঞ্চ অফ এরিয়াস ডেটা, ঠিক আছে? আমি যেটাকে সিলেক্ট করব ওই এরিয়াটার ডেটা, এবং ওই এরিয়াটা যেটা সিলেক্ট করছে এর ভিতরে থাকতে পারে মাল্টিপল আইটেমও থাকতে পারে, তাই না? তো এটা হলো কি আমার ডেটা, ঠিক আছে? তো এখন টাইপ হলো এ দিলাম, এটা হলো স্ট্রিং, ঠিক আছে? আমি এটাকে এখন কমেন্ট কিভাবে করি, কোন একটা কোডের ভিতরে আমি কমেন্ট করতে গেলে এই কমেন্ট মানে কি? কমেন্ট মানে হলো যে এমন একটা জিনিস যেটা প্রোগ্রামের একটা অংশ না, জাস্ট নোট। এটা একটা নোট। আমরা যখন ছোটবেলায় অঙ্ক করতাম ডান পাশে লিখে রাখতাম না যে এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো,
ঠিক আছে, এটা অনেকটা এই ধরনের, ঠিক আছে, নোট নোট রাখা, ঠিক আছে। এখন আসি স্ট্রিং হলো যে এইটা, ঠিক আছে। এখন আসি তাহলে টাইপ, এটা দিলাম বি, ঠিক আছে। এখন বিটার আনসার দেখেন, শিফট এন্টার ক্লিক integer করলাম, হুম এটা কি বোঝাচ্ছে, ইন্ট। ইন্ট মানে কি, ইন্টিজার, ঠিক আছে। এখন ইন্টের সামনে যদি 60, ইন্টের পিছনে যদি 64 থাকে, অনেকটা এই ধরনের ইন্ট 64 এই ধরনের যদি থাকে, তাহলে এটার মানে কি, এটার মানে এবং এটার মানে সেম, ঠিক আছে। আবার str64 মানে সেম, b 64 মানে কি 64 বিট, 64 কি বিট, ঠিক আছে, ইন্টিজার। হুম আর ইন্টিজার ভ্যালু কোনগুলো, যেগুলো হোল নাম্বার, এটা কি হোল নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি টাইপ, টাইপ সি, float সিটা সম্পর্কে একটু জানি। সিটা বলতে কি ফ্লোট, ফ্লোট হলো যে কোনো ধরনের দশমিক সংখ্যাকে আমরা ফ্লোট হিসেবে গণনা করে থাকি, ঠিক আছে। এখন তাহলে dear টাইপ answer string ডি এর আনসার কি আসবে বলেন তো দেখি, হুম dear answer string স্ট্রিং আসবে, তাই না, ঠিক আছে। ওকে, আমরা হুম বুঝতে পারলাম টাইপ গুলো কি কি, কোন কোন ধরনের টাইপ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এখন আমরা ছোট্ট একটা প্রোগ্রামে আসি। প্রোগ্রামটা হলো যে আমি একটা প্রবলেম দিই, প্রবলেমটা আমি এখানে নোট করে রাখি। সবার আগে তো আমরা করব কি, ইন্টিজার টাইপের, সবার আগে আমরা একটা প্রোগ্রাম বা একটা সিস্টেম, আমরা র সিস্টেম একটা দাঁড় করাবো, ঠিক আছে, ইফ এলস প্রোগ্রাম, ঠিক আছে। যদি ইফ এলস এর বাংলা কি, else মানে ইফ কিন্তু মানে কি, হুম, যদি আর এলস কিন্তু, else মানে কিন্তু যদি অথবা না, হুম ঠিক আছে, না অথবা হুম কিন্তু, এ না মানে নেগেটিভ না, না এইটা না হলে ওইটা, এটা বোঝাচ্ছে, বুঝতে পারছেন। তো প্রবলেমটা হলো যে এটা, যে সাজু গট হিজ সাবজেক্ট গ্রেড, সাবজেক্ট এ নাম্বার, সাবজেক্ট এ মার্ক which is 70. Now find out the grade হুম of this student, ঠিক আছে। এখন গ্রেডিং, গ্রেডিং এ আমি জানি, এই জিনিসটা জানি যে সে ধরেন যে শেষ আমি গ্রেডিংটা সম্পর্কে জানি। গ্রেডিংটা হলো যে সে ধরেন যে এরকম, গ্রেডিংটা হলো যে অনেকটা এই ধরনের, সে আচ্ছা এখানে এটা না দিয়ে দাঁড়া, ডাবল ক্লিক করে আমি এটা দিচ্ছি, হ্যাঁ। সে ধরেন যে এটা মানে হলো যে বুলেট পয়েন্ট, হাইফেন দিয়ে আমি যদি কোনো একটা নোটে লিখি তাহলে এটা হবে বুলেট পয়েন্ট, হ্যাঁ। সে আমি লিখলাম গ্রেডিং পলিসিটা, গ্রেডিং পলিসি, ঠিক আছে, তারপর একটা হাইফেন দিলাম। গ্রেডিং পলিসি হলো যে 80 থেকে হুম 80 থেকে 100 যদি হয় তাহলে কি হবে, এ প্লাস, ঠিক আছে। মাইনাস, মাইনাস দিয়ে 70 থেকে ধরেন যে 79 পর্যন্ত যদি হয় তাহলে এই, তারপরে 62 69 যদি হয় এ মাইনাস, আর যদি 59 যদি হয় তাহলে হবে বি, and otherwise below number of 50, below number of 50 will be grade হুম as F, ঠিক আছে, বোঝা গেল।
এটা হলো যে আমাদের গ্রেডিং পলিসি। এখন আমি একটা সিস্টেম দাঁড় করাবো অটোমেটিক যেন আমি নাম্বারটা পাই। তার মানে সাজু যে সাবজেক্টটা এ, এই সাবজেক্টের নামটা হলো এ, তাহলে আমি দিলাম এ ইকুয়াল টু সে কত পাইছে, 70 পাইছে। এটা হলো যে নাম্বারটা, ঠিক আছে। এখন আমি ইফ এলস প্রোগ্রামটা ডিজাইন করব, ইফ এলস প্রোগ্রামের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করব। ইফ তার মানে আমার ইফ আসবে, তাই তো। এই ইফের ভিতরে আমাকে একটা কন্ডিশন দিতে হবে, ঠিক আছে। ইফের ভিতরে কন্ডিশনটা কি হইতে পারে, তাহলে ইফের ভিতরে কন্ডিশনটা এরকম হইতে পারে যে ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, 80 অথবা 80 থেকে যদি বড় হয়, অ্যান্ড এ ইকুয়াল টু এ ইজ 100 লেস দেন অর ইকুয়াল টু কত, 100 বলেন তো দেখি। লেস দেন অর ইকুয়াল টু কত হবে, 80 থেকে যদি, হ্যাঁ 100, তার মানে আমার এখানে কয়টা কন্ডিশন, দুইটা কন্ডিশন, তাই না। আমার যে নাম্বারটা, এই নাম্বারটা 80 থেকে যদি বড় হয় অথবা সমান হয়, অথবা 100 থেকে যদি সমান বা ছোট হয়, তাহলে আমার গ্রেডিংটা কি হবে, এখানে একটা কোলন দিয়ে আমি যদি এন্টার ক্লিক করি, তাহলে প্রিন্ট, ঠিক আছে। প্রিন্ট দিয়ে আমি যদি বলি যে এটা গ্রেডিং হবে এ প্লাস, ঠিক আছে, বোঝা গেল। এখন দেখেন আমি যদি হাইফেনটা না, আমি যদি এখানে কোলনটা না দিয়ে শেষ করতাম, তাহলে কিন্তু শুরু থেকে শুরু হতো, এখান থেকে। তো এখান থেকে যখন শুরু হবে, তখন ওইটা কিন্তু ওইটার ইফের ভিতরে সে এটাকে কাউন্ট করবে না, বুঝতে পারছেন। তো আমাকে ইফের ভিতরে কাউন্ট করতে হলে এইভাবে লিখতে হবে, প্লাস। ঠিক আছে, তো এখন আমি এটা লিখলাম। তারপরে আমার তো একটা কন্ডিশন না, আমার অনেকগুলো কন্ডিশন। কয়টা কন্ডিশন, আমি যদি দুইটা করে ধরি, এখানে এটা মিলে একটা কন্ডিশন, এটা মিলে একটা কন্ডিশন, এটা মিলে একটা কন্ডিশন, আবার আরেকটা কন্ডিশন আছে, ঠিক আছে। তো আমরা একে একে প্রত্যেকটা শুরু করব, হ্যাঁ। তারপরে আমি ইফের পরে কি আসবে, যদি আমার এখানে মাল্টিপল কন্ডিশন থাকে, তাহলে এলিফ হলো যে শর্ট ফর্ম অফ এলস ইফ, ঠিক আছে। ইফ হলো যদি, আর এলস ইফ হলো যে যদি না, মানে হলো যে উপরে কন্ডিশনটা যদি না হয়, তাহলে এই কন্ডিশনটা হবে কিনা চেক করো। তাহলে এখানে আবার সে চেক করবে যে স্কোর যদি এ ইজ লেস দেন ইকুয়াল টু, না গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে বলেন তো দেখি, 70, 79 and a is less than equal to কত, 69, 79, হ্যাঁ 79, তাহলে কোলন দিয়ে প্রিন্ট করবে কি এ, ঠিক আছে। তারপর নেক্সট কন্ডিশন এলস ইফ সিমিলার ওয়েতে এ গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, 60, and a লেস দেন ইকুয়াল টু কত, 69 যদি হয়, এর আনসার হবে প্রিন্ট এ মাইনাস, ঠিক আছে। দেন হবে এল ইফ এ গ্রেটার দেন ইকুয়াল টু 50 and এ লেস দেন ইকুয়াল টু কত, 59 যদি হয়, তাহলে আমার এটা প্রিন্ট হবে কত, বি। এখন এগুলো তো সবগুলো টেক্সট না, তো আমাকে সেজন্য কি ডাবল কোটেশনের ভিতরে ঢুকাইতে হবে। এই কন্ডিশনগুলো হয়ে গেল। আদারওয়াইজ একদম লাস্ট কন্ডিশন এটা হইলে এফ, তার মানে যদি এর বাইরে কোনোটা যদি পেয়ে থাকে, তার মানে তো এফ নাকি। তো আমি তখন কি করব, কন্ডিশনটা শেষ করার জন্য এলস দিব ডিরেক্টলি, এলস দিয়ে ওটার উপর কোনো কন্ডিশন হবে না, প্রিন্ট এফ, ঠিক আছে। এখন আমার এটা আনসারটা কি দিবে, খুব সিম্পল, এ দিবে, তাই না। এখন সে ধরেন যে
আপনি পেলেন কত, হ্যাঁ। সে ধরেন যে 69 পেলেন, আপনার আনসারটা কত দিবে, এ মাইনাস দিবে, তাই না? আমরা একটা সুন্দর একটা ছোট্ট একটা কি বানাই ফেললাম, একটা সিস্টেমই বানাই ফেললাম। এরপরে আমরা দেখব আরেকটা প্রোগ্রাম, এটা হলো যে হোয়াইল লুপ। এটার নামটা হলো হোয়াইল লুপ। হোয়াইল লুপ হোয়াইল লুপ হোয়াইল লুপের ক্ষেত্রে কি কি থাকে কন্ডিশন, যেমন এই ইফ এলস এর ক্ষেত্রে কি থাকে, ইফ এলস এর ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন, মানে ইনিশিয়ালাইজেশন মানে কি, কোন একটা জিনিস, কোন একটা বস্তু যেটাকে প্রমাণের জন্য আমরা রাখি, ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন। দেন হলো যে আমাদের কি ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টটা কিভাবে শুরু হয়, ইফ ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন দিয়ে শুরু হয়, আর এটা প্রিন্টটা হয় কিভাবে, ক্লোন দিয়ে প্রিন্টটা হয়, ঠিক আছে। এটা হলো যে রুলস, আমি কিন্তু এই রুলসের বাইরে যেতে পারবো না, ঠিক আছে। এখন হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, হোয়াইল লুপের ক্ষেত্রে সিমিলার ওয়েতে হোয়াইল লুপ কখন ইউজ করে থাকে, লুপ, লুপ মানে কি, একটা চক্রাকার জিনিস যেখানে কন্টিনিউয়াসলি কোনো কিছু লুপ আকারে আনসার পেতে থাকবে বা কোনো আকারে একটা ফলাফল বারবার প্রিন্ট হইতে থাকবে নাকি। তো সে ধরেন যে আমার সিচুয়েশনটা হলো যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা, 1 থেকে কত 10 পর্যন্ত। তো এটা কিভাবে করবো, এটা কি আমি ইফ এলস এর মাধ্যমে করতে পারবো না, এটা আমাকে করতে হবে হোয়াইল লুপ বা ফর লুপের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা হোয়াইল লুপের মাধ্যমে দেখি, হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, একটা ইনিশিয়ালাইজেশন থাকে, ইনিশিয়ালাইজেশন হলো যে 1, মানে 1 থেকে শুরু হবে, স্টার্টটা হবে 1 থেকে, ঠিক আছে। হোয়াইল, হোয়াইল নামে কন্ডিশন, এবং এই হোয়াইলে আমাকে একটা কন্ডিশন দিতে হবে। এই কন্ডিশনটা কি হইতে পারে, হোয়াইলের কন্ডিশন হলো যে স্টার্ট 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট করতে বলছি, 10 পর্যন্ত না, তার মানে কি লেস দেন ইকুয়াল টু 10, যদি এটা হয় এটা আমার কি কন্ডিশন, এটা আমার কন্ডিশন, ঠিক আছে। আর এটা আমার ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন। এখন এটা যদি হয় আমার, তাহলে সে প্রিন্ট করা শুরু করবে স্টার্টকে, স্টার্ট, স্টার্টের ভিতরে কি আছে, 1 আছে, ঠিক আছে। এখন দেখেন এটা শুরু হয়েছে কই থেকে, একদম এখান থেকে না, তার মানে কি আমি কিছু তো ভুল করছি নাকি, কোনটা ভুল করছি, কোলন দিতে ভুলে গেছি, এই যে আমাকে কোলন দিতে হবে এখানে, ঠিক আছে। কোলন দেওয়ার পরে আমি যেহেতু ভুল করছি, আমি এটাকে কাটবো না, আমি কি করব, একটা ট্যাব ইউজ করে দিব, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল নাকি। তারপরে আমি স্টার্ট ইকুয়াল টু স্টার্ট প্লাস 1, এটা হলো আমার ইন্টারভাল, এটাকে বলা হয় ইন্টারভাল। ইন্টারভাল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এইদার either কি ইনক্রিমেন্টাল or either ইনক্রিমেন্টাল, either ডিক্রিমেন্টাল, ঠিক আছে। আমার এটা কি বলেন তো দেখি, ডিক্রিমেন্টাল, আমার এটা এটা ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্টাল, আর আমার এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি এটা ডিক্রিমেন্টাল, ডিক্রিমেন্টাল। জি। ওকে, এখন আমরা যে সিনারিওটা, এখন এই সিনারিওটা শেষ হয়ে গেলে এখানে লাস্টে একটা এন্ড প্রিন্ট করবে, লাস্টে একটা এন্ড প্রিন্ট করবে। এই এন্ডটা কিন্তু এই প্রোগ্রামের আন্ডারে না, এটা কিন্তু একদম বাইরে। এটা যদি আমি নাও লিখি, এই প্রিন্টটা যদি নাও লিখি প্রিন্ট এন্ড, তাও এটা রান করবে, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট দিল, লাস্ট দিকে নেম প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, প্রিন্ট বলতে কি পিটাকে ছোট হাতে দিতে হবে, ঠিক আছে। এই যে বুঝা গেল। ওকে, এখন আসি যে সিচুয়েশনটা কি আসলে একটু বোঝার চেষ্টা করি আমরা। আমি স্নিপ করি, ঠিক আছে। এটাকে কপি করি, এটাকে আমি পেন টুলে নিয়ে যাই,
আমরা একটু বোঝার চেষ্টা করি। হোয়াইল কন্ডিশনে যখন ঢুকলো স্টারটা, ঠিক আছে, প্রথমে তো সবার আগে এক প্রিন্ট দিবে, সে সবার আগে প্রিন্ট দিবে কি এক, মানে এটা কিভাবে সবার আগে একটাকে প্রিন্ট দিল, সে প্রিন্ট এক প্রিন্ট হইলো, ঠিক আছে, প্রথমবারে এক প্রিন্ট হইলো, একটা যখন প্রিন্ট হইলো, এই যে এটা হলো কি সবার আগে এখানে স্টার্ট ইকুয়াল টু 1 আসলো, হ্যাঁ, এই 1টা কোথায় ঢুকবে, এখানে কন্ডিশন মিট করতেছে কিনা, 10-এর থেকে যদি ছোট অথবা সমান হয় তাহলে এই কন্ডিশনটাতে ঢুকবে, তাই না? এই কন্ডিশনটাতে ঢুকে সে দেখলো কি কন্ডিশন কি মিট করছে, এক কি 10-এর থেকে ছোট না, ঠিক আছে, তার মানে আমার এটা প্রিন্ট করলো, প্রিন্ট কত করছে, এক প্রিন্ট করলো, স্টার দিয়ে প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে এখানে দেখেন যে স্টার্ট ইকুয়াল টু স্টার্ট প্লাস 1, ঠিক আছে, স্টার্ট ইকুয়াল টু স্টার্ট প্লাস 1, তার মানে এটা প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পরে পরের কন্ডিশনে গিয়ে সে পাচ্ছে কি একের সাথে এক যোগ হচ্ছে, ঠিক আছে, এখানে হিডেনলি এক আছে, ওই একটা কিসের, এই একটা, ঠিক আছে, এক ইকুয়াল টু কত হলো 2, এই দুইটা কোথায় যাবে, এই যে এই স্টার্ট ইকুয়াল টু এখন কত আনসার 2, এই দুইটা আবার লুপের মাধ্যমে কোথায় যাবে, ব্যাক যাবে, এখানে ব্যাক গিয়ে সে এই স্টার্টে যাচ্ছে না, কিন্তু ইনিশিয়ালাইজেশন যাচ্ছে না। ইনিশিয়ালাইজেশন মানে কি প্রথমবার যখন ইনিশিয়ালাইজ করা হয়েছে, এটা কিন্তু সেকেন্ড টাইম ইনিশিয়ালাইজ, এখন ডিরেক্টলি কোথায় ঢুকবে, এইখানে ঢুকবে। যখন এখানে ঢুকলো তখন এটা দেখলো যে মিট করতেছে কি 2, দুইটা চেক করতেছে, 2 কি প্রিন্ট করবে কি করবে না, 2 10-এর থেকে ছোট কি ছোট না, কন্ডিশনটা মিট হয়েছে না, কন্ডিশন যেহেতু মিট হয়েছে সে 2 কে প্রিন্ট করলো, 2 প্রিন্ট হইলো। 2 প্রিন্ট হওয়ার পরে এটা গেল কই, এই ঘরে। এখন স্টারটা কত, একের বদলে এখন কত হয়েছে, 2 হয়ে গেছে, তাই না? এখন 2 এর সাথে কত যোগ হবে, 1 যোগ করে 3 হবে নাকি, এই 3টাকে আবার সে ঘুরে কোথায় যাচ্ছে, স্টার্ট যাচ্ছে, ঠিক আছে, এইভাবে আস্তে 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 যখন 10-এ আসলো, 10টা আবার কই যাবে, এখানে চলে গেল, না না না, 10 যখন আসলো 10টা এখানে প্রিন্ট দিল, ঠিক আছে, প্রিন্ট দেওয়ার পরে 10টা নিচে আসলো না, নিচে এসে কি দেখলো, 11 দেখলো, এই 11টাকে সে আবার কন্ডিশনে পাঠাবে, পাঠানোর পর দেখলো যে 11 তো এক্সিড করতেছে, সমানও না আবার কি ছোটও না, তার মানে কি কন্ডিশনটা এখানে শেষ, তার মানে কন্ডিশনটা এখানে শেষ, এই প্রোগ্রামটা কি এক্সপায়ার হয়ে গেল। এখন প্রিন্ট দিবে কি, শুধুমাত্র এন্ড প্রিন্ট দিবে। আমার কথা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছেন? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আজকের আমরা হোয়াইল লুপ, যেহেতু বুঝতে পারছি, এখন ফর লুপ এখনই পড়াবো না। ফর লুপ অনেক, ফর লুপটা পাইথনের একটা হার্ট, ঠিক আছে, ফর লুপটা অনেক বিস্তরভাবে আমাদেরকে পড়তে হবে, তো আমরা আগে ছোট ছোট জিনিসগুলোতে যাই, ঠিক আছে। আজকের আমরা যে জিনিসটা পড়বো এটা হলো যে লিস্ট বলে এটাকে, ঠিক আছে, এটাকে বলা হয় লিস্ট। লিস্ট লিস্ট মানে কি, লিস্ট মানে হলো যে আমরা সে ধরেন যে আপনি আপনার ফ্যামিলিতে আপনার আম্মু, আপনি কোনো সময় বের হইলেন, আপনাকে একটা লিস্ট দিয়ে দিল, এই এই জিনিসগুলো তুমি নিয়ে আসো তো, আটা ময়দা সুজি পেঁয়াজ রসুন, ঠিক আছে, তো ওইটা কি, ওইটা একটা তালিকা, লিস্ট, তার মানে আমাদের ক্ষেত্রেও আমরা আজকের আমাদের এখানে লিস্ট করব। সে ধরেন যে আহ, সে ধরেন যে ফার্নিচার, ঠিক আছে, আমার একটা ফার্নিচারের দোকান আছে, যে ফার্নিচারের নামটা হলো যে ফার্নিচার নাম না দিয়ে ফার্নিচারে কি কি আছে আমরা এটা বলি, যে ফার্নিচারে আছে আমার টেবিল চেয়ার, তারপরে বেড, ঠিক আছে, তারপরে আছে ধরেন যে সোফা, তারপরে আছে ধরেন যে আলমিরা, তারপরে আছে ধরেন যে ডেস্ক, ঠিক আছে, তো এগুলো সবগুলো কি স্ট্রিং না, তো স্ট্রিং হওয়ার কারণে আমাকে কি দিতে হবে, ডাবল কোড করতে হবে এগুলোকে। তার মানে একটা ভেরিয়েবলের আন্ডারে যদি আমরা মাল্টিপল আইটেম প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, লিস্টের ভিতরে ঢুকাতে হবে। এখন এটা যে লিস্ট আমি কিভাবে বুঝবো, তিন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা লিস্টগুলোকে কি করে থাকি, এন্ট্রি করে থাকি। এখন যদি আমি ফার্নিচারকে প্রিন্ট দিই তাহলে আমার আনসারটা অনেকটা এই ধরনের আসবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি আইটেম অফ বাকেট, ঠিক আছে। লিস্ট হলো যে
যদি কেউ যদি জিজ্ঞেস করে ডেফিনেশন হোয়াট ইজ লিস্ট, লিস্ট ইজ সামথিং দ্যাট অ্যাকচুয়ালি স্টোর মাল্টিপল আইটেমস অন এ বাকেট। ঠিক আছে, আমরা এইভাবে সুন্দরভাবে বলতে পারি। ওকে, এখন আমরা আসি ফর লুপ। এখন এটা তো একটা বাকেটে এটা যেটা হয়েছে এটা কিন্তু ডাবল কোট করা আছে, তার মানে কি বাকেটে এখনো রো অবস্থায় আছে। ঠিক আছে, এটাকে এখনো ধরেন যে আমরা এখনো সাজাই নাই, গুছাই নাই, হ্যাঁ, দোকানের জন্য পরিপাটি করি নাই। ঠিক আছে, তা আমাদেরকে কি এগুলোকে লিস্ট করতে হবে না, এগুলোকে লিস্ট আকারে সাজাই দিতে হবে না, বা এগুলো প্রাইস ট্যাগ লাগাই দিতে হবে না। আমরা সে ধরেন যে এখানে আজকের এখন এই লিস্ট থেকে আমরা ফর লুপ ইউজ করা শিখবো। ঠিক আছে, ফর লুপ। ফর লুপে আমাকে সবার আগে ফর ইউজ করতে হবে। ফরের পরে আমাকে ইউজ করতে হবে এই ফার্নিচারকে আমি কি নামে রান দিব। সে ধরেন যে আমি রেজাল্ট দিয়ে রান দিতে চাই আউটপুটটা। ঠিক আছে, আউটপুটের নামটা হবে রেজাল্ট। এই রেজাল্টের ভিতরে ফার্নিচার। এই রেজাল্টের ভিতর থাকবে কি ফার্নিচার, তাই না? ফার্নিচার থাকবে। তো কোলন দিলাম, এটা হলো যে আমার কন্ডিশন। কোলন দিয়ে প্রিন্ট কি, প্রিন্ট ফার্নিচার দিব নাকি রেজাল্ট দিব? ফার্নিচার। কেন ফার্নিচার? এটার বাংলা কি? ফর রেজাল্ট, রেজাল্টের জন্য। কার মাধ্যমে? ফার্নিচারের মাধ্যমে। তার মানে কি রেজাল্টের ভিতরে কি আছে? ফার্নিচারটা লুকাই আছে। তো রেজাল্টটাকে কল দিলে তো ফার্নিচারটা পেয়ে যাচ্ছে। আমাকে এখানে রেজাল্ট দিতে হবে, নইলে তো এভাবে প্রিন্ট দিতাম আমরা। এভাবে কি প্রিন্ট দেওয়ার দরকার ছিল? তো ফর লুপের মাধ্যমে প্রিন্ট দিলে আমরা একটা ওপেন তালিকা পাচ্ছি সুন্দরভাবে। ঠিক আছে, এখন আমরা লাস্ট যে টপিকটা শিখব, ঠিক আছে, আজকের দিনের টপিক। ঠিক আছে, আজকের আমি বেশি করব না, যেটা 1 ঘন্টা অলরেডি লেট করাইছি। ঠিক আছে, তো আজকের দিনের টপিকটা হবে লাস্ট টপিকটা। এটার নাম কি দেওয়া যেতে পারে, কোনটা শেখানো যেতে পারে? এটার নামটা দিতে পারি আমি রেঞ্জ ডাটা টাইপ। ঠিক আছে, রেঞ্জ নামে আরেকটা ডাটা টাইপ আছে। এতদিন পর্যন্ত আমরা কি পড়লাম? যে সে ধরুন যে আমরা পড়েছি যে ইন্টিজার, ফ্লোট বা অনেকটা, এটা ওই ধরনের না, এটা ডিফারেন্ট একটা ডাটা টাইপ, রেঞ্জ ডাটা টাইপ। ঠিক আছে, এই রেঞ্জ ডাটা টাইপের রেঞ্জের সিনট্যাক্স কিরকম হয়, এই রেঞ্জের রুল কিরকম হয়, বা সিনট্যাক্স কি। সিনট্যাক্স মানে কিন্তু রুলস। ঠিক আছে, এই রেঞ্জটা হলো যে এমন একটা আমাদের রেঞ্জের ভিতরে লিখতে হয়, রেঞ্জ ফাংশনের ভিতরে আমাদের 3টা জিনিস লিখতে হয়, স্টার্ট অ্যান্ড লাস্ট ওয়ান কি ইন্টারভাল। ঠিক আছে, এই ইন্টারভালটা আবার কি অপশনাল। এই ইন্টারভালটা অপশনাল, যদি আমরা নাও লিখি কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো যে এনটা অলওয়েজ হবে কি, এন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট দিলে -1 ডিক্রিমেন্টাল। এখন বলেন তো, আমি যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট দিই তাহলে অ্যাকচুয়ালি কত পর্যন্ত প্রিন্ট হবে আনসার? যদি n = n-1 হয়, স্টার্ট হচ্ছে স্টার্ট তো লেখা। ও 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট দিলে বলেন তো আমার 1 স্টার্ট থেকে কত? আমার স্টার্ট কত? 9 হচ্ছে স্টার্ট তো লেখা। ওই আমি লাস্টে বললাম না দিয়ে 1 থেকে 10 বিয়োগ 1 প্রিন্ট দেওয়ার জন্য, ওটা। তাহলে স্টার্ট কত হবে? কত থেকে স্টার্ট হচ্ছে? 1 থেকে। তাহলে এন্ড কত? 9। এন্ড কিভাবে 9 হলো? ওই লাস্টে দিয়ে 10 বিয়োগ 1। 10 বিয়োগ 1। কেন? n = n-1। এখন যত ধরনেরই এই ধরনের রেঞ্জ টাইপের ডাটা টাইপ থাকবে প্রত্যেকটাই কি হবে, n = n-1। সেটা এই ধরনের এই রেঞ্জ ফাংশনও যদি না থাকে, অন্য কোনো রেঞ্জ রিলেটেড যদি কোনো ফাংশন থাকে, ওইটার ক্ষেত্রেও সিমিলার জিনিসই হবে। ঠিক আছে, এখন আমি সে ধরেন যে স্টার ইকুয়াল টু যদি 1 দিই, এন্ড ইকুয়াল টু যদি 10 দিই, আপনার কথা মিল আছে কিনা আমরা দেখব। আউটপুট ইকুয়াল টু সে ধরেন যে লিস্ট। এখন এই রেঞ্জটার একটা অসুবিধা আছে। অসুবিধাটা হলো যে এই রেঞ্জটা কি, এই রেঞ্জটা ইন্ডিপেন্ডেন্ট না, এই রেঞ্জটা ডিপেন্ডেন্ট টু অ্যানাদার ফাংশনস। ঠিক আছে, তো এই রেঞ্জটা ডিপেন্ডেন্ট হওয়ার কারণে সে চাইলে সিঙ্গেল ভাবে ডিরেক্টলি এইভাবে রেঞ্জ আমি 1 বা স্টার কমা এন্ড এভাবে আমি লিখতে পারি না। কারণ তো আমাকে কিভাবে লিখতে হবে? তাহলে আমাকে লিস্ট দিতে হবে। সামনে লিস্ট দিলাম,
ব্র্যাকেট দিলাম, কোনো কিছুর উপরে তাকে ছোট্ট আকারে থাকতে হবে আর কি। হ্যাঁ, এবার দিলাম। এখন আউটপুটটা দেখেন, আউটপুট ঠিক আছে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট একের পরে 2। এখন ইন্টারভালটা কখন আসে, ইন্টারভালটা কখন আসে, আমরা সে ধরুন যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট দিব, বাট ইন্টারভাল দিলাম 1 থেকে 2 ঘর করে, ঠিক আছে। ইন্টারভাল কত 2, তার মানে কি একের পরে কত প্রিন্ট দিবে বলেন তো দেখি। একের পরে 2 না, ইন্টারভাল 2, তার মানে ডিফারেন্স হলো 2, তার মানে আউটপুট হবে মানে একের পরে 3, ইন্টারভাল মানে একের হচ্ছে সাথে ওই 2 যে যোগ করে মানে ইন্টারভাল, গ্যাপটা 2 ঘর পর পর করে ইন্টারভাল। দিবে, বুঝতে পারছেন। এক ঘর যখন প্রিন্ট দিবে তা এর 2 ঘর পরে কোনটা 3, ঠিক আছে, একের সাথে 2 যোগ করলে 3, 3 এর 2 ঘর পরে কত 5, 2 ঘরটা কোনটা 5, তারপরটা কত 7, এভাবে প্রিন্ট দিয়ে 9 পর্যন্ত আসছে, ঠিক আছে। ইন্টারভাল মানে হচ্ছে ওই যে মানে গ্যাপটা। ইন্টারভাল মানে হলো যে ডিফারেন্স, ইন্টারভাল মানে হলো ডিফারেন্স। আমরা মুভিতে দেখি না মাঝখানে লিখে ইন্টারভাল, তার মানে কি আমার প্রথমটা একটা পার্ট গেল, সেকেন্ড আরেকটা পার্ট আসতেছে যেটা অনেকটা এক্সাইটিং এবং ডিফারেন্ট, ঠিক আছে। ঠিক এখানেও এটা একটা ডিফারেন্স, এটা হলো কি পার্থক্য, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা। এখন ইন্টারভালটা যখন প্রয়োজন পড়বে তখন ইউজ করব, যখন প্রয়োজন পড়বে না তখন ব্যবহার করব না। ক্লিয়ার? তো আজকের আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে। কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর কোয়েশ্চন না থাকলে আমরা এখানে শেষ করে দিব, ঠিক আছে। কোনো কোয়েশ্চন আছে? না, তাহলে আজকের এই পর্যন্ত রেখে দিই।